হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর সুকেশ বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। আজকের এই শীতের সকালে আমরা এই পালং শাকের উপরে একটি ভিডিও করতে যাচ্ছি। এই পালং শাক অত্যন্ত জনপ্রিয় সবজি এবং এই শীতের সময় পালং শাক বাজারে অ্যাভেলেবল। তো আপনি ব্যালকনিতে কি করে পালং শাক উৎপাদন করতে পারবেন সেটার উপরে একটা ভিডিও আমরা আজকে করতে চলেছি। দেখুন, এখানে এই দুটো পাত্র, এর মধ্যে আমরা গোবর সার মাটি মিশিয়ে তারপরে আমরা বীজ বপন করে দিয়ে এই যে পালং শাক উৎপাদন করতে সমর্থ হয়েছি। আসলে দেখুন গাছগুলো কত সুন্দর তরতাজা। তো একটু সামান্য পরিশ্রম করলে এই ব্যালকনিতে বা ছাদে আজকাল কিন্তু এই সুন্দরভাবে পালং শাক উৎপাদন করা সম্ভব। তো যেহেতু বাংলাদেশে আজকাল মাটি বা চাষাবাদ যোগ্য জমির পরিমাণ কমে আসছে, তাছাড়া শহর অঞ্চলে শাকসবজি উৎপাদন করবার একটা মানসিকতাও গড়ে উঠেছে শহরবাসীদের। তো শহরে তো তেমন জমি পাওয়া যায় না, তো সেখানে আপনার ছাদের উপরে বা ব্যালকনিতে আপনার যেটুকু স্বল্প জায়গা রয়েছে সেখানে আপনি কিন্তু এইভাবে পালং শাক উৎপাদন করতে পারবেন। তো ধরুন এই গাছগুলোর বয়স হয়েছে প্রায় 55 থেকে 56 দিন। তো অতি অল্প সময়ে কিন্তু এই পালং শাকটাকে উৎপাদন করা যায়। তো পালং শাক আপনারা জানেন যে এটি যেমন অল্প সময়ে উৎপাদন করা যায়, তেমনি এর খাদ্যমানও কিন্তু অনেক, পুষ্টিমানও অনেক। কেননা এতে অনেক পুষ্টি উপাদান, যেমন এখানে আয়রন বা আছে, ক্যারোটিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ফলিক অ্যাসিড, নিয়াসিন, এগুলো রয়েছে। তো এই সব কারণে পালং শাক অত্যন্ত স্বাস্থ্য উপযোগী একটি শাক। তো এই অল্প সময়ে যেহেতু করা যায় এবং এতে যেহেতু প্রচুর পুষ্টি উপাদান আছে, আর বিভিন্নভাবে এর যে রান্নার মেনু, সেই মেনুতেও আপনি এই পালং শাক বিভিন্নভাবে আপনি ব্যবহার করতে পারবেন। তো সেই কারণেই আমি মনে করছি যে এই পালং শাক যদি আমরা ব্যালকনিতে বা ছাদে উৎপাদন করতে পারি, তাহলে আমরা নিজেরাও যেমন খেতে পারবো, তেমনি প্রতিবেশীদেরকেও আমরা দিতে পারবো। তো এই যে যেটা পালং শাক সংগ্রহ করার যে প্রচলিত পদ্ধতি, সেটিতে হলো এই যে দেখুন, এখানে আমরা পুরো গাছটাকেই এই যে এইভাবে তুলে আনা হয়। এই যে এইভাবে তুলে আনা হয়, এতে কি হলো যে আমরা একবার বীজ বপন করে কিন্তু ওই একবারই আমরা হারভেস্ট করে গাছটা পুরো তুলে আনলাম, যার ফলে পরবর্তীতে আবার যদি আমরা পালং শাক খেতে চাই, এই আবার নতুন করে বপন করতে হবে এবং এভাবে হারভেস্ট করে আমরা খেতে পারবো। কিন্তু একটি সহজ টেকনিক আছে, যেই টেকনিকে আমরা অল্প সময়ে আবার দ্বিতীয়বার এই সব জায়গা থেকে, অর্থাৎ যেখানে আমরা গ্রো করব সেখান থেকেই আমরা পালং শাক সংগ্রহ করতে পারবো। এই যে দেখুন, এই কাট অ্যান্ড কাম এগেইন প্রসেস বলে এটি। এই যে এভাবে একটু উপর থেকে এইভাবে যদি আমরা কেটে নিই, তাহলে আমরা এই যে পালং শাক, আমরা কিন্তু শাকটাই তো খাই, এই যে শাক আমরা সংগ্রহ করে নিলাম। এভাবে কাট অ্যান্ড কাম এগেইন প্রসেসে আমরা শাক সংগ্রহ করে নিব। করে নিয়ে তারপরে আবার আমরা যদি সামান্য ইউরিয়া এবং পটাশ এগুলো সামান্য মিশিয়ে আবার যদি চারপাশে ছড়িয়ে দিয়ে আবার যদি সেচ দিই বা নিয়মিত একটু জল দিই, তাহলেই কিন্তু আবার এখান থেকে নতুন করে পালং শাকের পাতা গজাবে এবং সেগুলো 15 থেকে 20 দিনের মধ্যে আবার সংগ্রহ করা যাবে। তো এভাবে 3 থেকে 4 বার আমরা দেখেছি যে পালং শাক সংগ্রহ করা যায়। তাহলে এভাবেই কিন্তু আমরা পালং শাক একবার বীজ বপন করে 3 থেকে 4 বার আমরা পালং শাকের পাতা সংগ্রহ করে সেগুলো আমরা খেতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আমাদের পালং শাকের উপরে ভিডিও, অর্থাৎ ব্যালকনিতে আপনি কিভাবে পালং শাক উৎপাদন করবেন
এবং সেখান থেকে কিভাবে সংগ্রহ করে 3 থেকে 4 বার আপনি পালং শাক সেখান থেকে সংগ্রহ করে খেতে পারবেন, তার উপরেই আজকের এই ভিডিও আমরা সম্পাদন করলাম। ধন্যবাদ সবাইকে।